126টি এরকম অপশনসের প্যারাফ্রেজিং যা আমি কেমব্রিজের বিভিন্ন বই থেকে নিয়েছি। আইএলটিএস লিসেনিংয়ের ইনফরমেশন ম্যাচিং বা বক্স ম্যাচিং নিয়ে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের সবাই অনেক চ্যালেঞ্জ ফেস করেন। তার একটি কারণ আমি খুঁজে বের করেছি, আর সেই কারণটি হচ্ছে আমরা যেভাবে প্র্যাকটিস করি সেই প্র্যাকটিসের সমস্যা। নর্মালি আমরা কিভাবে প্র্যাকটিস করি, ধরুন আমরা একটি বই নিলাম, আইএলটিএসের বুক নাম্বার 12 নিয়েছি। এখানে আমরা যে কোনো একটি টেস্ট নিব, যেমন টেস্ট নাম্বার 1 নিলাম, নিয়ে এবার এক্সাম দেবো। এক্সাম কন্ডিশনে দেওয়ার পরে আমরা গুনে গুনে দেখবো, হ্যাঁ 30টি হয়েছে, 20টি হয়েছে, 10টি হয়েছে। আমাকে দিয়ে আইএলটিএস হবে না, আপনার প্র্যাকটিস ডান। Do not do this. Stop doing this. Instead, do what I am suggesting in this video. এখন কথা হচ্ছে তাহলে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এবং আমার দেওয়া পদ্ধতি অবলম্বনে কেন প্র্যাকটিস করবেন সেটির জন্য আমি আপনাকে অবশ্যই মনে রাখতে বলবো আইএলটিএস লিসেনিংয়ের অন্যান্য যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে, বিশেষ করে এমসিকিউ এবং বক্স ম্যাচিং বাদে, সেগুলোতে খেয়াল করে দেখবেন একটি বা দুটি ওয়ার্ডের প্যারাফ্রেজিং সিনোনিমাস এক্সপ্রেশন বা সিনোনিম জানলেই মোটামুটি আনসার কারেক্ট করা যায়, কিন্তু বক্স ম্যাচিংয়ে সেটি করা যায় না। কেন? কারণ এইখানে একটু স্ক্রিনে খেয়াল করেন, দেখেন এখানে আমি কয়েকটি অপশনস তুলে ধরেছি, যেটি আমি নিয়েছি বুক নাম্বার 19 টেস্ট নাম্বার 1 থেকে। তো এখানে যে ABCD থেকে H পর্যন্ত অপশনসগুলো দেওয়া আছে, এই অপশনসগুলোর ডিরেক্ট প্যারাফ্রেজিং ওরা কখনো করে না, বা একটি ওয়ার্ড বা দুটি ওয়ার্ডের প্যারাফ্রেজিংও খুব একটা করে না। তারা কি করে, এখান থেকে প্রতিটি অপশনের জন্য এমন একটি প্যারাফ্রেজিং করে যেখানে আপনাকে কমন সেন্স ইউজ করে আনসার আইডেন্টিফাই করতে হয়। তো এই জন্য আমি এই ধরনের প্যারাফ্রেজিংয়ের নাম দিয়েছি কমন সেন্স প্যারাফ্রেজিং। তো এই কমন সেন্স প্যারাফ্রেজিং বলতে আমি কি বোঝাচ্ছি, আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন এখানে যে অপশন নাম্বার জি আছে, দেয়ার শুড বি স্ট্রিক্টার রেগুলেশনস অ্যাবাউট দিস। তো এখানে আমাদের ফোকাসিং পয়েন্ট হলো আমরা শুনতে থাকবো স্ট্রিক্টার রেগুলেশনস সম্পর্কে কি বলে, বা এটার প্যারাফ্রেজিং শুনতে থাকবো, তাই না? কিন্তু এইটার আনসার হিসেবে যখন ওরা কথা বলতেছিল তখন বলতেছিল যে গভর্নমেন্ট শুড ডু সামথিং অ্যাবাউট দিস। এখন কথা হচ্ছে এই স্ট্রিক্টার রেগুলেশনস ইকুয়াল টু গভর্নমেন্ট, এটাকে আপনি সিনোনিমাস এক্সপ্রেশন বা প্যারাফ্রেজিং হিসেবে আপনি কিভাবে নেবেন? খুব ট্রিকি, রাইট? তাই এখানে শুধু আপনাকে কমন সেন্স ব্যবহার করে আনসারটি নিশ্চিত করতে হবে। নর্মালি যেটি হয় আমাদের সমাজে, গভর্নমেন্ট হচ্ছে রুলস রেগুলেশন ল এনফোর্স করে থাকে, তাই না? তাই স্ট্রিক্টার রেগুলেশনস কে আরোপ করবে? অবশ্যই গভর্নমেন্ট আরোপ করবে। এই লেভেলের কমন সেন্স অ্যাপ্লাই করে এবং খুব কম সময়ে অ্যাপ্লাই করে আপনাকে আনসারটি নিশ্চিত করতে হবে। তো এই বিষয়টি আমি কমন সেন্স প্যারাফ্রেজিং হিসেবে আখ্যায়িত করছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাই এবার আমি যেটি করব, আমি যেহেতু এটি বুক নাম্বার 19 টেস্ট নাম্বার 1 থেকে নিয়েছি, এখানে কোয়েশ্চেন হচ্ছে 25 থেকে 30 পর্যন্ত। সবগুলো কোয়েশ্চেন কিভাবে তারা প্যারাফ্রেজিং করে, মানে কমন সেন্স প্যারাফ্রেজিং ইউজ করে এই সবগুলো অপশনস বলে, সেগুলো আমরা একদম অডিও সহ শুনে প্র্যাকটিস করব। তারপরে ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদের জন্য আছে 126টি এরকম অপশনসের প্যারাফ্রেজিং যা আমি কেমব্রিজের বিভিন্ন বই থেকে নিয়েছি, বিশেষ করে 3টি বই থেকে নিয়েছি। কোন 3টি বই থেকে নিয়েছি সেটা আমি বলবো না, আপনাদের দায়িত্ব, আপনারা খুঁজে বের করবেন। এবং এই 126টি এক্সপ্রেশনসের প্রতিটির জন্য 5টি করে কমন সেন্স প্যারাফ্রেজিং আমি দিয়ে দিয়েছি। তার মানে মোট 630টি কমন সেন্স প্যারাফ্রেজিং আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওর পরের অংশে যাচ্ছি, তার আগে আপনাদের সাথে একটি কমেন্ট শেয়ার করতে চাই। তো একজন লিখেছেন, আপু আমার এক ভাইয়া আমাকে এই ভিডিও দেখিয়েছিলেন নভেম্বরে, আর কাল দেখলাম 3 মাস পর আপনার ভিডিও না দেখে কি লস করেছি সেটা বুঝতে পারছি। আপু আপনার ট্রিক্সগুলো ফলো করে 3 দিনে যে ইমপ্রুভমেন্ট হয়েছে যা 3 মাসেও হচ্ছিল না। থ্যাঙ্কস আপু। তো আপনি যদি এরকম আফসোস না করতে চান তাহলে অবশ্যই আমার সবগুলো ভিডিও পুরোটুকু দেখবেন। আর কেউ যদি সাজেস্ট করে সবার জন্য আইএলটিএস স্পিকিং এবং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বই দুটো যদি কেউ সাজেস্ট করে, অবশ্যই এড়িয়ে যাবেন না, কালেক্ট করেন। কারণ যত দিন দেরি করে কালেক্ট করবেন তত পিছিয়ে যাবেন। সো আমি চাই আপনি পুরোপুরি খুব ভালোভাবে আইএলটিএসের প্রিপারেশন নেন।
তো এখানে দেখেন আমি কোয়েশ্চেন নিয়েছি 25 থেকে 30, মানে 6টি কোয়েশ্চেন নিয়েছি। তো ওই 6টি কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন আমি শেয়ার করতে যাচ্ছি না, 3টির করব, না হয় ভিডিও বড় হয়ে যাবে। আপনারা কি করতে পারেন, স্ক্রিনে দেখতে পারেন অথবা বুক নাম্বার 19 টেস্ট নাম্বার 1 এর 25 থেকে 30 নম্বর কোয়েশ্চেন চলে যেতে পারেন। তো আমি আপনাদেরকে 3টি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখাচ্ছি। আমি কি করব, প্রথমে কোয়েশ্চেনটির অডিও আমরা শুনবো, তারপরে কেন আনসারটি নেওয়া হয়েছে সেটি আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেব, এবং কিভাবে এখানে কমন সেন্স প্যারাফ্রেজিং ব্যবহার করা হয়েছে সেটির বিস্তারিত আলোচনা থাকবে। তো আমি প্রথম যে কোয়েশ্চেনটি নিয়েছি সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 26 এর আনসার কিভাবে আইডেন্টিফাই করা হলো এবং কিভাবে কমন সেন্স ইউজ করা হয়েছে সেটি শুনি চলুন। One thing everyone's aware of is the need for a reduction in unnecessary packaging. But just about everything you buy in supermarkets is still covered in plastic. The government needs to do something about it. Absolutely. It's got to change. Do you think... আনসার দেওয়া শেষ, আমরা আইডেন্টিফাই করেছি এবং এটির আনসার হচ্ছে জি। দেয়ার শুড বি স্ট্রিক্টার রেগুলেশনস অ্যাবাউট দিস। এটি সম্পর্কে বলেছে গভর্নমেন্ট শুড ডু সামথিং অ্যাবাউট দিস। তো চলুন এটির ব্যাখ্যা আমি সুন্দর করে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা যখন অডিও শুনতেছিলাম খেয়াল করেছি রিডাকশন ইন আননেসেসারি প্যাকেজিং, এটার আনসার আমরা খুঁজতেছিলাম। তো ওরা অডিওতে এরকম বলেছে, ওয়ান থিং এভরিওয়ানস অ্যাওয়ার অফ is the need for a reduction in unnecessary packaging. But just about everything you buy in supermarkets is still covered in plastics. The government needs to do something about it. এটুকু বলেই ওরা অন্য কোয়েশ্চেনে চলে যায়, মানে কোয়েশ্চেন নাম্বার 27-এ চলে যায়। তাহলে এইখানে আসলে আমরা যে খুঁজতেছিলাম স্ট্রিক্টার রেগুলেশনস অ্যাবাউট দিস, এইটি আসলে কোথায় বললো, এখানে ডিরেক্ট কোনো প্যারাফ্রেজিং কিন্তু আমরা পাচ্ছি না। তো একটি ইন্ডিকেশনই পাচ্ছি, সেটি হচ্ছে গভর্নমেন্টের কিছু করতে হবে, গভর্নমেন্টের করতে হবে। তো স্ট্রিক্টার রেগুলেশনস বা রুলস রেগুলেশন ল এনফোর্স কে করে, গভর্নমেন্ট করে, তাই এটির আনসার হচ্ছে জি। তো এখানে আপনি বলেন স্ট্রিক্টার রেগুলেশনসের অনেক প্যারাফ্রেজিং তো তারা ডিরেক্টলি ব্যবহার করতে পারতো সিনোনিম দিয়ে বা সিনোনিমাস এক্সপ্রেশন দিয়ে, কিন্তু সেটি তারা করেনি। এটি আমাদেরকে কমন সেন্সে অ্যাপ্লাই করে আনসারটি বের করতে হচ্ছে যে গভর্নমেন্ট ইকুয়াল টু স্ট্রিক্টার রেগুলেশন, কারণ গভর্নমেন্টই রুলস রেগুলেশন আরোপ করতে পারে। এটি হচ্ছে কমন সেন্সের খেলা। এইবার আমরা কোয়েশ্চেন নাম্বার 27 একটু শুনে নেব। There'll be more interest in gluten and lactose-free food. For people with allergies or food intolerances? I don't know. Lots of people I know have been buying that type of food for years now. Yes, even if they haven't been diagnosed with an allergy. That's আনসার শেষ। তো এখানে বলেছে আমরা খুঁজতেছিলাম গ্লুটেন ফ্রি অ্যান্ড ল্যাকটোজ ফ্রি ফুড সম্পর্কে ওরা কি বলে সেই অপশনগুলো খুঁজতেছিলাম। তো অপশনের মধ্যে আমাদের আনসার এসছে সি। কেন আনসার আসছে সেটি ব্যাখ্যা করি। বলেছে পিপল উইথ অ্যালার্জিস অর ফুড টলারেন্সেস, I don't know. Lots of people I know have been buying that type of food for years. এখন এখানে কোথায় ব্যবহার করা হলো, দিস অলরেডি সিমস টু বি ওয়াইড স্প্রেড। তো এখন ওয়াইড স্প্রেড এর ডিরেক্ট অনেক সিনোনিম বা সিনোনিমাস এক্সপ্রেশন বা প্যারাফ্রেজিং আছে, সেটার কোনোটাই ব্যবহার করেনি। তারা এখানে দুটো ইন্ডিকেশন দিয়েছে, এক লস অফ পিপল আই নো বাইং দ্যাট, যেহেতু অনেক মানুষ এটি কিনতেছে তার মানে এটি বোঝা যায়, কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা বলতে পারি এটা ওয়াইড স্প্রেড, না হলে লটস অফ মানুষ কেন কিনবে। আরেকটি ইন্ডিকেশন আছে, সেটি হচ্ছে ফর ইয়ার্স নাও, মানে এই লটস অফ মানুষ কি করছে, এটি কিনতেছে। তো এটির ইন্ডিকেশন অনুযায়ী আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতে পারি এটির আনসার হবে নাম্বার সি, কারণ অন্য কোনোটি কমন সেন্স অনুযায়ী ম্যাচ করে না। তাই দিস অলরেডি সিমস টু বি ওয়াইড স্প্রেড, এটি হচ্ছে আমাদের আনসার। আমরা পরের কোয়েশ্চেনে যাব, যেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 28। That's right. One thing I've noticed is the number of branded products related to celebrity chefs. People watch them cooking on TV and then buy things like spice mixes or frozen foods with the chef's name on.
I bought something like that once, but I won't again. Yeah, I bought a ready-made spice mix for chicken, which was supposed to be used by a chef I'd seen on television, and it didn't actually taste of anything. ওদের কথা বলা শেষ। তো কথা বলা শেষ, আমরা খুঁজতেছি ব্র্যান্ডেড প্রোডাক্টস রিলেটেড টু সেলিব্রিটি শেফস, এটির সাথে ম্যাচ করে কোনটি। তো আমরা দেখতে পাচ্ছি আনসার বি ম্যাচ করেছে। কেন? আনসার বি হচ্ছে দিস মে হ্যাভ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টস। তো ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টস এটা নিয়ে আমরা প্যারাফ্রেজিং সিনোনিমাস এক্সপ্রেশন খুঁজতেছিলাম, কিন্তু সেরকম ডিরেক্ট কোনো প্যারাফ্রেজিং আমরা পাই না। তাহলে ডিসঅ্যাপয়েন্টিং এটির কমন সেন্স প্যারাফ্রেজিং দেওয়া আছে। সেটি কি? সেখানে অনেক কথাই বলেছে, যেমন পিপল ওয়াচ দ্যাম কুকিং অন টিভি অ্যান্ড দেন বাই থিংস লাইক স্পাইস মিক্সেস অর ফ্রোজেন ফুডস উইথ দ্য শেফস নেম অন ইট। আই বট সামথিং। তো মেয়েটা বলতেছে আই বট সামথিং লাইক দ্যাট ওয়ান্স, মানে আমি একবার কিনেছিলাম, বাট আই ওন্ট ডু ইট অ্যাগেইন অর আই ওন্ট অ্যাগেইন, মানে সে আর কিনবে না। কখন মানুষ একবার জিনিস কিনে আর কিনে না? কমন সেন্স ইউজ করেন। কখন কিনে না? যখন মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হয় ওই বিষয়ে, তাই না? ওই বিষয়টা নিয়ে বা ওই জিনিসটা নিয়ে তারা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে, দূর শুধু শুধু কিনেছি। তো জাস্ট এখানে কমন সেন্স ব্যবহার করা হয়েছে। এবং ছেলেটাও বলে যে হ্যাঁ আমি একবার এরকম কিনেছি, হ্যাঁ অনেক স্পাইস টাইস ব্যবহার করা হয়েছে, যেরকম টেস্ট হওয়ার কথা ছিল সেটি হয়নি, তো আমার কাছেও ভালো লাগেনি। তো তারা কিন্তু দুইজনেই তাদের যে কথার প্যাচ আছে সেটি দিয়ে কী করেছে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করেছে, যেটার কোনো ডিরেক্ট সিনোনিমাস এক্সপ্রেশন ব্যবহার করা হয়নি। টোটালি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে আনসার আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ তারা আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট রেজাল্টস নিয়ে কথা বলতেছে, যার ইন্ডিকেশন হচ্ছে আই ওন্ট বাই অ্যাগেইন অর আই ডিডন্ট লাইক ইট। এগুলো হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং কথাবার্তা। এই যে তিনটি কোয়েশ্চেনের আনসার আমি অ্যানালাইসিস করে দেখালাম, সবগুলোতেই কিন্তু কমন সেন্স প্যারাফ্রেজিং হয়েছে। এখন কিভাবে এই ধরনের কমন সেন্স প্যারাফ্রেজিং ইউজ করা হয়, এবং আপনি যদি এই একটি এক্সপ্রেশনসের এগেনস্টে 5টি করে কমন সেন্স প্যারাফ্রেজিং আগে থেকেই পড়ে ফেলতে পারেন বা আগে থেকেই শিখে রাখতে পারেন এই ধরনের অপশনসের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কমন পেয়ে যাবেন এবং খুব সহজে ধরতে পারবেন ও আচ্ছা এটির জন্য তারা এই ধরনের কমন সেন্স প্যারাফ্রেজিং ব্যবহার করেছে। তো সেই জন্য আমি 126টি এক্সপ্রেশনসের মোট 630টি প্যারাফ্রেজিং আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। তো স্ক্রিনে চোখ রাখুন। আমরা ভিডিওর দ্বিতীয় অংশে আছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 126টি এক্সপ্রেশনসের জন্য 630 প্লাস অর মাইনাস, কম বেশি হতে পারে, তাই কমন সেন্স প্যারাফ্রেজিং এই পিডিএফে শেয়ার করা আছে। তো আমি দেখিয়ে দিই যে 1 নম্বর শুরু হলো, রিটেইলার্স শুড ডু মোর টু এনকারেজ দিস। এখান থেকে শুরু করে একদম আমি যদি একদম শেষ পর্যন্ত চলে যাই স্ক্রল ডাউন করে, তাহলে দেখতে পাচ্ছি আমরা আছে 126তম এক্সপ্রেশনসে, আর সেটি হচ্ছে প্রোভাইডিং ক্যারিয়ার অপরচুনিটিস। এই যে 126টি প্যারাফ্রেজিংয়ের জন্য মোট 5টি করে, চেষ্টা করেছি 5টি করে, অনেকগুলোতে 4টি করেও আছে, তাই লিখেছি 630 প্লাস মাইনাস। তো এইগুলো আপনাকে শিখে ফেলতে হবে। তো কিভাবে শিখবেন সেটি বলে দেয়। আমি যেহেতু কোয়েশ্চেন এক্সপ্লেনেশন করার সময় এখান থেকে 3-4টি ব্যাখ্যা করে ফেলেছি, আমি 5 নাম্বার থেকে আপনাদেরকে আরও 5টি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে আপনাকে। তো দেখেন আছে মোস্ট পিপল নো লিটল অ্যাবাউট দিস। এটি আমরা 5ভাবে কিভাবে কমন সেন্স প্যারাফ্রেজিং করতে পারি বা স্পিকাররা যখন লিসেনিংয়ে কথা বলবে তারা করতে পারে সেটি বুঝিয়ে দিচ্ছি। এরকম বলতে পারে পিপল আর্নট রিয়েলি অ্যাওয়ার অফ ইট, তার মানে বোঝাচ্ছে কম মানুষই জানে এটি। তারপর ইটস নট সামথিং দ্য পাবলিক আন্ডারস্ট্যান্ডস, এটিও বোঝাচ্ছে মোস্ট পিপল নো লিটল অ্যাবাউট দিস, মানে খুব কম মানুষই জানে, এটিও তাই মিনিং দিচ্ছে। তারপর হচ্ছে ফিউ পিপল রিয়েলাইজ দিস ইজ হ্যাপেনিং, এটারও একই মিনিং। ইটস অল ক্যাপ্ট ভেরি কোয়াইট, এটিও মিন দিচ্ছে যে খুব কম মানুষই জানে। হার্ডলি এনি ওয়ান নোজ অ্যাবাউট দিস। এই যে 5টি এক্সপ্রেশনসের কথা আমি বললাম সবগুলোই একটি এক্সপ্রেশনসের কমন সেন্স প্যারাফ্রেজিং হয়েছে, আর সেটি হলো মোস্ট পিপল নো লিটল অ্যাবাউট দিস। পরটি নিয়ে যদি আমরা আলোচনা করি সেটি হচ্ছে দিস কুড বি ডেঞ্জারাস, এটি অনেকভাবে বলা যায়। দে মাইট বি টেকিং আ রিস্ক, এইভাবে বলা যায়। অথবা দেয়ার আর সেফটি কনসার্নস, যেটা বোঝাচ্ছে এটি ডেঞ্জারাস। ইটস হার্ড টু নো
হু আর সেফ, দেখেন ইটস হার্ড টু নো হু আর সেফ, এটা কিন্তু ডেঞ্জারাসের ইন্ডিকেশন দিচ্ছে, সরাসরি কোনো প্যারাফ্রেজিং না, এটা হচ্ছে কমন সেন্স প্যারাফ্রেজিং। তারপর হচ্ছে দিস কুড কজ সিরিয়াস প্রবলেমস, তারপর হচ্ছে দেয়ার ইজ এ রিস্ক ইনভলভড, এই সবগুলো হচ্ছে কিসের কমন সেন্স প্যারাফ্রেজিং, দিস কুড বি ডেঞ্জারাসের প্যারাফ্রেজিং। পরটি হচ্ছে মোর ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইজ নিডেড ফর দিস, তো এটি কতভাবে কমন সেন্স প্যারাফ্রেজিং করা যায়, ইটস এক্সপেন্সিভ টু গেট স্টার্টেড, দেখেন ইটস এক্সপেন্সিভ টু গেট স্টার্টেড মানে কোনো কিছু শুরু করা খুব ব্যয়বহুল হবে, তার মানে কি ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার, এটা টোটালি কমন সেন্স দিয়ে আপনাকে বুঝতে হবে। সো দেয়ার ইজন্ট ইনাফ ফান্ডিং, এটা দিয়েও বোঝা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। তারপরে হচ্ছে দে ক্যানট অ্যাফোর্ড টু কন্টিনিউ উইথআউট হেল্প, তার মানেও এখানে সাপোর্ট দরকার, কন্টিনিউ করতে পারবে না তারা। ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইনডিরেক্টলি বোঝাচ্ছে অ্যাফোর্ড করা, কোনো কিছু অ্যাফোর্ড করা টাকা রিলেটেড হয়। তারপর হচ্ছে মোর মানি নিডস টু বি ইনভেস্টেড, এখানে একদম সরাসরি আমগুলো প্যারাফ্রেজিং করা হয়েছে। ল্যাক অফ ফাইন্যান্সিয়াল ল্যাকিং ইজ দ্য মেইন ইস্যু, এই দুটো হচ্ছে অনেকটা প্যারাফ্রেজিংয়ের মতো হয়েছে, কিন্তু উপরের তিনটি হয়েছে কমন সেন্স প্যারাফ্রেজিং। দিস ইজ অনলি রিলেভেন্ট টু ইয়াং পিপল, এটি কতভাবে কমন সেন্স প্যারাফ্রেজিং করা যায়, 5ভাবে আমি এখানে লিখেছি। ইট মেইনলি appeals to the younger generation, একদম সরাসরি ইয়াং পিপলের ইন্ডিকেশন আছে। ওল্ডার পিপল আরন্ট রিয়েলি ইন্টারেস্টেড, দেখেন এইটা কিন্তু কমন সেন্স প্যারাফ্রেজিং, ওল্ডার পিপল ইন্টারেস্টেড না, তার মানে কমন সেন্স অনুযায়ী আমরা বলতে পারি আচ্ছা তাহলে ইয়াঙ্গার পিপল ইন্টারেস্টেড। সো দিস ইজ মোস্ট পপুলার উইথ দ্য টিনেজার্স, এখানেও ইন্ডিকেশন আছে প্যারাফ্রেজিংয়ের। ইটস এইমড অ্যাট ইয়াঙ্গার ইউজার্স, তারপর হচ্ছে অ্যাডাল্টস ডোন্ট tend to be involved, adult don't tend to be involved, এটি কমন সেন্স প্যারাফ্রেজিং। পরেরটা হচ্ছে দিস কুড বেনিফিট সোসাইটি অ্যাজ এ হোল, এটি কতভাবে প্যারাফ্রেজিং করা যায়, এভরিওয়ান শুড গেইন ফ্রম দিস, তো যেহেতু সোসাইটির সবাইকে বোঝাচ্ছে তার মানে এভরিওয়ান দিয়ে বোঝাচ্ছে যে সবাই বেনিফিটেড হবে, তার মানে এটি কমন সেন্স প্যারাফ্রেজিং, এভরিওয়ান দিয়ে সোসাইটির সবাইকে ইন্ডিকেট করছে। দ্য ওয়াইডার কমিউনিটি উড বেনিফিট, ওয়াইডার কমিউনিটি যেহেতু বলছে সোসাইটির সবাইকে ইন্ডিকেট করছে। দিস হ্যাজ লং টার্ম অ্যাডভান্টেজেস ফর সোসাইটি, এখানে সরাসরি সোসাইটিকে ইন্ডিকেট করছে, আমি বলবো এটা সিনোনিমাস প্যারাফ্রেজিং বা ডিরেক্ট প্যারাফ্রেজিং। সো ইটস গুড ফর দ্য পাবলিক ওভারঅল, দেখেন সোসাইটির সবাই বেনিফিটেড হবেই মানে ইন্ডিকেশন দিচ্ছে পাবলিক, তো এটা হচ্ছে কমন সেন্স প্যারাফ্রেজিং। এবং লাস্টেরটি হচ্ছে দিস কুড মেক আ রিয়েল ডিফারেন্স, কোনো কিছু রিয়েল ডিফারেন্স যখন হয় সেটা কমন সেন্স অনুযায়ী প্যারাফ্রেজিং হয় যে সবাই বেনিফিটেড হবে, কারণ না হলে আসলে রিয়েল ডিফারেন্সটা খুঁজে পাওয়া যায় না। লাস্টের যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ বিকামিং লেস পপুলার, তো এটা আমরা বলতে পারি পিপল আর লুজিং ইন্টারেস্ট, ইটস গোয়িং আউট অফ ফ্যাশন, ফিউয়ার পিপল আর চুজিং দিস নাও, দ্য ট্রেন্ড ইজ ডিক্লাইনিং, দেখেন দ্য ট্রেন্ড ইজ ডিক্লাইনিং, এটা একদম কমন সেন্স প্যারাফ্রেজিং। কোনো কিছু ট্রেন্ড যখন ডিক্লাইনিং হয় এটা বোঝা যায় মানুষ আসলে ততটা ইন্টারেস্ট না, এটা লেস পপুলার তাই। সো ইটস নট অ্যাজ পপুলার অ্যাজ ইটস ইউজ টু বি, এটা একদম ডিরেক্ট প্যারাফ্রেজিং হয়েছে সিনোনিম ব্যবহার করে। তো এই যে আমি 10টা ব্যাখ্যা করে বুঝালাম, আপনাদেরকে এইভাবে পড়ে ফেলতে হবে। তো এইবার আমি আপনাদেরকে 3 দিনের একটি চ্যালেঞ্জ দিচ্ছি, 3 দিন আমি যেভাবে বলবো সেইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে বক্স ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিংয়ে যতগুলো কোয়েশ্চেনে আসুক না কেন সবগুলোই 100% কারেক্ট করতে পারবেন। আর ইউ রেডি ফর 3 days চ্যালেঞ্জ? লেটস নো অ্যাবাউট ইট। আপনি এই 3 দিনে যা করবেন সেটি হলো এই যে 126টি এক্সপ্রেশনস আমি দিয়েছি, এই 126টি এক্সপ্রেশনসকে 3 ভাগে ভাগ করবেন। মানে 3 দিনে আপনি এই 126টি এক্সপ্রেশনসের জন্য যে কমন সেন্স প্যারাফ্রেজিংগুলো দেওয়া হয়েছে সেগুলো শিখবেন। তো এটি 3 ভাগে ভাগ করলে 42টি করে পড়ে, তার মানে একদিনে আপনাকে 42টি শেষ করতে হবে। আপনি কি করবেন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেবেন। প্রথম দিন 1 ঘন্টা, দ্বিতীয় দিন 1 ঘন্টা, তৃতীয় দিন 1 ঘন্টা, মূলত 3 ঘন্টায় আপনি এটি করতে পারবেন। তো 1 ঘন্টা সময় কীভাবে ভাগ করবেন সেটি বলি। প্রথম 30 মিনিটস আপনি এই 42টি এক্সপ্রেশনসের জন্য যতগুলো কমন সেন্স প্যারাফ্রেজিং দেওয়া আছে সেগুলো শিখে ফেলবেন। বাকি 30 মিনিটস কী করবেন, এবার আপনি কেমব্রিজের যে কোনো একটি লিসেনিং টেস্ট নেবেন, নিয়ে এই লিসেনিং টেস্টের যে অংশে ইনফরমেশন ম্যাচিং বা বক্স ম্যাচিং আছে সেটুকু নেবেন, এক্সাম কন্ডিশনে সেটি সলভ করবেন। তো এটি করতে আমি দেখেছি 2.5 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। তো সেটি আপনি এক্সাম কন্ডিশনে শেষ করলেন। এইবার 7 মিনিট আপনি
আপনি কি করবেন, এটি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে বের করবেন কি কি কমন সেন্স প্যারাফ্রেজিং ব্যবহার করেছে, বা সিনোনিমাস এক্সপ্রেশন ব্যবহার করেছে, বা শুধু প্যারাফ্রেজিং ব্যবহার করেছে, যেগুলো ডিরেক্ট, সেগুলো আইডেন্টিফাই করবেন। তার মানে একটি টেস্ট থেকে একটি বক্স ম্যাচিং কমপ্লিট করলেন, কয় মিনিট লাগলো? 10 মিনিট। এভাবে 3টি কমপ্লিট করতে আপনার 30 মিনিট লাগবে। তো 3টি বক্স ম্যাচিং কমপ্লিট করবেন একদিনে, এবং বাকি 30 মিনিটস সময় ব্যয় করে 42টি এক্সপ্রেশনসের প্যারাফ্রেজিং বা কমন সেন্স প্যারাফ্রেজিং শিখে ফেলবেন। এই প্রসেসটি দ্বিতীয় দিনের জন্য এবং তৃতীয় দিনের জন্য রিপিট করবেন। এভাবে যদি 3 দিন প্র্যাকটিস করেন, তাহলে বক্স ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিংয়ে যে ধরনের প্যারাফ্রেজিং টেকনিক, মানে কমন সেন্স প্যারাফ্রেজিং টেকনিক যে তারা ব্যবহার করে, আপনি খুব সহজেই ধরতে পারবেন। এখন নিশ্চয়ই ওয়েট করতেছেন এই পিডিএফ আমি কোথায় শেয়ার করব, যেখান থেকে আপনি ফ্রিতে কালেক্ট করতে পারবেন। সেটির জন্য আমার ফেসবুক পেজ ফলো করতে হবে আপনাকে, এবং আমার ফেসবুক পেজের আন্ডারে একটি গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হচ্ছে সবার জন্য আইএলস। দেখেন, এই গ্রুপ তৈরি করা হয়েছে আপনাদের জন্য। আমি চাই আপনারা সেখানে অ্যাক্টিভ থাকবেন। আমাকে আপনারা অনেক কোয়েশ্চেন করতে চান, আমি জানি অনেক কিছু নিয়ে কনফিউশন থাকে, সেই গ্রুপে করতে পারেন। আমি ডিরেক্টলি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আর এই পিডিএফ ওই গ্রুপে শেয়ার করা থাকবে। প্লাস I believe you will help me grow so that I can help you. Thank you for today. Don't forget to subscribe and share this video. If you want the next video, please make this video successful. Thank you.